হালকা কিছু টিফিন করতে চাইলে এই চিড়ের পোলাও একবার বানিয়ে দেখতে পারেন। সকালে কিংবা বিকেলের জলখাবারে এই ভিন্ন স্বাদের চিড়ের পোলাও খুব কম সময়ে তৈরি হয়ে যাবে আর খেতে ভীষণ ভালো হয়। 2 কাপ চিড়ে নিয়েছি, আর যে মিডিয়াম চিড়েটা সেইটা নিয়েছি। একদম পাতলা চিড়েটা নিলে কিন্তু হবে না। আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। পরিষ্কার করে চিড়েটাকে ধুয়ে নিয়েছি, আর এদিকে কড়া চাপিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতন ঘি, 2টো দারচিনি, 3টে ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, আর দিয়ে দিলাম কয়েক টুকরো তেজপাতা। দিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাজু বাদাম আর আমন্ড বাদাম। কাজু আমন্ডটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিতে হবে কিশমিশ। কিশমিশটা আগে দেবেন না, এরকম পরে দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম চিড়েগুলো, আর দেখুন চিড়েগুলো এইভাবে ধুয়ে রেখে দিলে একদম ঝরঝরে হয়ে যাবে। চিড়েগুলো দেওয়ার পর আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম আর একটু হলুদ গোলা জল দিলাম। এইভাবে হলুদ গোলা জল দিলে চিড়ের মধ্যে মেশাতে খুব সুবিধা হবে। আর যেহেতু বাসন্তী পোলাও করছি, তার জন্য একটু হলুদ জল দিয়েছি আর অল্প একটু স্বাদ মতন নুন দিয়েছি। নুনটা কিন্তু বুঝে দিতে হবে। সবশেষে দিয়ে দিলাম চিনির গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিলাম আরও 1 চামচ ঘি। একদম ঝরঝরে চিড়ের বাসন্তী পোলাও আমাদের তৈরি। এইভাবে সকাল কিংবা বিকেলে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।